লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহর। প্রথমে ইসরায়েলের পক্ষ থেকেই নাসরুল্লাহ মারা গেছেন বলে দাবি করা হয়। পরে এই খবরের সত্যতা স্বীকার করে হিজবুল্লাহ। হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরেই চূড়ান্ত সতর্কতা জারি করা হয় ইরানে। দেশটির দুই সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে গোপন এবং নিরাপদ আস্তানায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে একটি সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, ইতিমধ্যেই হিজবুল্লাহ এবং অন্য নিয়ন্ত্রণাধীন গোষ্ঠীগুলোর সঙ্গে কথাবার্তা শুরু করেছে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে আলোচনা শুরু হয়েছে। গোপন ডেরা থেকে ইসরায়েলের কাপুরুষোচিত কাজের নিন্দা করেছেন খামেনি। নাসরুল্লাহকে হত্যার ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন খামেনি। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ড প্রতিশোধ ছাড়া ছেড়ে দেওয়া হবে না। ইসরায়েলের হামলায় লেবাননের শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত হওয়ার খবর প্রকাশের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে শনিবার একথা বলেন খামেনি। হিজবুল্লাহ প্রধানকে শহীদ উল্লেখ করে তার হত্যার ঘটনায় ইরানে 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে খামেনি বলেন, হাসান নাসরুল্লাহর চিন্তাধারা ও দেখিয়ে যাওয়া পথ অটুট রাখা হবে। গত অক্টোবর মাসে ইসরায়েল হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকেই সরাসরি প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠনটির পক্ষ নিয়েছে ইরান। তারপর সরাসরি সংঘাতে না জড়ালেও প্রায়ই ছায়াযুদ্ধে জড়িয়েছে ইসরায়েল এবং ইরান। গত জুলাই মাসে খাস ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয় হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হাত রয়েছে বলে মনে করা হয়।